গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একটা বিশাল ট্রিপে বেরিয়েছি, রোড ট্রিপ, কলকাতা টু রাজস্থান। মানে এটা হচ্ছে ক্রিসমাসের সব ছুটি আছে, অফিসেরও একটু হালকা আছে, এই সময় একটু ছুটি পাওয়া গেছে, সেই জন্যেই প্ল্যান করা। কিছুদিন আগে থেকেই প্ল্যান করা হচ্ছিল, আজকে সেটার মানে শুরু হলো, সূচনা। 19 ডিসেম্বর 2025। তো বেসিক্যালি আমরা থাকি চিনার পার্ক এরিয়াতে, তো ওখান থেকে স্টার্ট দিলাম। এই মুহূর্তে এখন 5টার দিকে স্টার্ট দিয়েছি। এই মুহূর্তে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রস করছি। তো আজকের প্ল্যান, একটা ওভারঅল প্ল্যানিং আছে, তো সেটা আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। কালকে লখনৌ পৌঁছানোর প্ল্যান আছে, তো সেটার জন্য আজকে আমাদের হোল নাইট অন দ্য রোডই থাকার প্ল্যান আছে, হোল নাইট ড্রাইভিং। তো এবার এখন যেহেতু উইন্টার সিজন, শীতকাল, তো কুয়াশার একটা ব্যাপার আছে। তো আমাদের এই দিকটায় অতটা নেই, কিন্তু ওই যত বিহার ওই সাইডে গেলে আশা করি কুয়াশাটা বাড়বে রাত্রিবেলা, কারণ আমরা টাইমটা তো ওইরকম রাত্রিবেলায় পৌঁছবো ওই দিকের। তো যদি কুয়াশা ভিজিবিলিটি ঠিকঠাক না থাকে তো তখন একটা কোথাও রয়ে যাব, সেরকমই প্ল্যান। তো দেখা যাক কতদূর কি হয়, অতদূর এখনো ভাবছি না। এখন জ্যাম সেরকম নেই রাস্তাঘাট। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল আরও আগে বেরোনোর, 3টের দিকে, বাট যেমন হয় আর কি, প্যাকিং এই ওই। অফিসও ছিল আজকে, ঘরেও আমাদের ছেলে আছে পিছনে বসে আছে। আমাদের 3জন মেম্বার আমাদের যাচ্ছি, আমি, আমার ওয়াইফ, ছেলে। হাই, নাম বলো, ক্লাস বলে দাও। অগ্নিম সরকার। ও থাকবে আমাদের সঙ্গে। আমরা এর আগে ছোট ছোট ট্রিপ করেছি, এবার দার্জিলিং, পুরী এগুলো করা আছে। তো এটা অনেকটাই বড়। তো এবার আমরা ইভেন প্রয়াগরাজও গেছিলাম মহাকুম্ভের টাইমে, বাই রোড। তখন হয়তো ভিডিও করতাম না। তো এবারে যেহেতু এটা একটা মানে একটা মেমোরেবল ট্রিপ অনেক দিনের, তো ওই জন্য একটু ভিডিও করে রাখার ইচ্ছা আছে। আমরাও ইন ফিউচার ব্যাপারটাকে রিলিজ করতে পারবো, রিকালেক্ট, সবই আপডেট দেবো। তো এই এখন সেরকম আপডেট দেওয়ার কিছু নেই। এখন বেসিক্যালি দুর্গাপুর অবধি তো জানি, আমি কিছুদিন আগেই দুর্গাপুর বর্ধমান যেতে হয়েছিল অন্য কারণে। দুর্গাপুর অবধি রাস্তা খুবই ভালো, তো জানি। আর টোল ট্যাক্স নিয়ে আর সেরকম কিছু বলার নেই। এখন আপনারা যারা রোড ট্রিপ করবেন সবাই জানেন যে ওই অ্যানুয়াল পাস ওটাই বেটার। 3000 টাকা দিয়ে রাজমার্গ যাত্রা অ্যাপ দিয়ে ওটা করা যায়। তো আমরাও অবভিয়াসলি ওটা, আমার অনেক দিন আগে থেকেই করা আছে ওটা, বিকজ আমাদের দেশের বাড়ি বা আমার ওয়াইফের দেশের বাড়ি এদিক ওদিক যেতে হয়। তো 170 আশেপাশে হবে, এক্স্যাক্ট মনে নেই। তো ওটা নিয়ে আর চাপ নেই, ওই জন্য আর অত টোল ট্যাক্স অত দেখাচ্ছি না, ওগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই। তবে ওইদিকে পূর্বাঞ্চলের টোল ট্যাক্স একটু লাগবে, তো ওটা একটু ওই রিচার্জ করে নেবো, ফাস্ট্যাগে একটু রিচার্জ করতে হবে, করা নেই এখনো। আজকে তুলনামূলক বালি ব্রিজ, এই আমরা এখন দক্ষিণেশ্বর পেরোচ্ছি, ডান দিকে দেখতে পাচ্ছেন, নিচে হুগলি নদী। ও হ্যাঁ, এটা দিয়ে অন হয়ে গেল। এটা দিয়ে অন করো, ওটা দিয়ে অন করতে অসুবিধা। হ্যালো,
আমরা আসলে নতুন ক্যামেরা কিনেছি সেই জন্য প্র্যাকটিস করছি প্র্যাকটিস বল জিজা? করছি। আগে আগে যা টুকটাক ভিডিও ছিল মোবাইলেই করতাম, তো এবার একটা ক্যামেরা কেনা হলো DJI এর উইথ মাইক। এই ফার্স্ট টোল ট্যাক্স রাজচন্দ্রপুর এলো। খুলে গেল। গাড়িটা সম্বন্ধে একটু বলে দিই। আমাদের মধ্যবিত্ত পরিবারের ছোটোখাটো গাড়ি, টিয়াগো গাড়ি। তো আমরা যতগুলো এখন অবধি মানে গাড়িটা 6 বছরের ওপর হয়ে গেছে, এখন অবধি যতগুলো ট্রিপ করেছি এটা নিয়েই করেছি। তো মোটামুটি ভরসাযোগ্য, অসুবিধা হয়নি। তো এবারে মোটামুটি সার্ভিসিং করিয়েই এনেছি, দেখা যাক এই ছোটো গাড়িও পারে নাকি আশা করি পুরো পারবে। ট্রিপটা কমপ্লিট এর করতে। থেকেও ছোট গাড়ি স্মৃতি চলে যাচ্ছে, তো আমাদের আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এরকম রাস্তা পেলে তো খুবই ভালো, মানে আমাদের আর রাত্রে কোথাও স্টে করতে হবে না, সেটাই আমাদের প্ল্যান। অন্তত আজকের দিনটা কোথাও যাতে স্টে না করে ডাইরেক্ট লখনৌ পৌঁছতে পারি, প্রিপারেশন সেরকমই আছে। তো যদি এরকম ওয়েদার বা এরকম কন্ডিশন থাকে খুবই ভালো, সেটা দেখা যাক কতটা কি হয়। এখন টাইম 7:50। আমরা দুর্গাপুর ঢুকছি। শক্তিগড়ে একটু দাঁড়িয়েছিলাম, চা ব্রেক। আমি গাড়ির সব ট্রিপ মিটার AB সব 0 করে দিয়েছিলাম। এখনো অবধি 157 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে। আমরা কটা টোল পেরোলাম এখন অবধি? টোল, হ্যাঁ ওই তো 3টে টোল পেরিয়েছি। ও আমাদের কাউন্টারটা ছিল 175 রাজমার্গ যাত্রায়, ট্রিপস লেফট। তো পরে শেষের দিকে এসে ট্রিপ কাউন্টারটা বলে দেবো, তাহলেই বোঝা যাবে যে কটা টোল ট্যাক্সের মানে NHAI এর আন্ডারে যেগুলো কটা ক্রস করলাম। হ্যাঁ, এরপর বাকি রাস্তা কেমন থাকে সেরকম ওয়েদার বা কোনো ফগই পাইনি, ঠিকই আছে সব কিছু। দেখা যাক আগে কতটা অবধি যেতে পারি। যদি পুরোটা যেতে পারি তো খুবই ভালো রাতে, নাহলে কোথাও একটা স্টে করতে হবে। আমরা এখন ডিনারও করিনি, দুর্গাপুরটা পেরিয়ে যাই আর একটু পরে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে একটু ডিনার করে নেবো। দুর্গাপুর টোল ট্যাক্স এসে গেছে। এখানে বেশ হালকা জ্যাম লাগছে। হ্যাঁ, দুর্গাপুর টোল প্লাজায় কোনটা ফাঁকা কোনটা ফাঁকা ওইটাই মনে হচ্ছে। হ্যালো, আমরা এখন আসানসোলে ডিনার করছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, ইন্ডিয়ান অয়েল। তো ওখানে দাঁড়িয়ে ডিনার করা হলো, বাড়ি থেকে আনা হয়েছিল রুটি আলুর তরকারি, সিম্পল খাবার। আমাদের হয়ে গেছে, ছেলের এখনো চলছে। এখন 9টা বাজে। এখন বাজে 9টা, আর্লি ডিনার। আমরা তো আরো আগে করবো। চলো টাটা, আবার পরে দেখাচ্ছি কেমন রাস্তা। এখন টাইম 10:08, তাই তো? হ্যাঁ, আমরা এই ধানবাদ ক্রস করে বেরিয়ে গেলাম। রাস্তা ভালোই চলছে। ঝাড়খণ্ডে আছি, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে রাস্তার, তো মাঝে মাঝে 3 ওয়ে লেন, মাঝে মাঝে 2 ওয়ে লেন, 2 ওয়ে লেন মিক্স আপ আছে। একটা দুটো জায়গায় কাজ হচ্ছে আপাতত দেখলাম, সেই জায়গাগুলো একটু স্লো ট্রাফিক, বাট কোথাও মানে স্ট্যান্ডিং ট্রাফিক নেই। আর দাঁড়ানোর প্ল্যান নেই, এখন দেখা যাক কত দূর। কারণ এখন ফগও সেরকম নেই বা কুয়াশাও সেরকম নেই, যতটা টেনে নেওয়া যায়। তবে কেন বাইরে ভালো ঠান্ডা আছে, নেমেছিলাম একবার,
ঠান্ডা ভালোই আছে, বাট গাড়ির ভেতরে প্রবলেম হচ্ছে না। এই জায়গাটায় দেখছো মাঝখানে কত বড় বড় গাছ। হ্যাঁ, বাহ, এরকম এত বড় গাছ আমি দেখিনি ডিভাইডারে কখনো, দেখে ভালো লাগলো। না এইটা যেমন আমার 3 ওয়ে লেন, এর আগে আমরা হ্যাঁ। 2 ওয়ে লেনে ছিলাম, তো রাস্তা মোটামুটি এই জায়গাটা ভালো। অনেকটা চওড়া। হ্যাঁ, রাস্তা ভালো, ম্যাক্সিমাম লরি, বাট ভালো, ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, চালিয়ে আরাম। কুলগো টোল, ভ্যালিড ট্যাগ লেখা আছে, দরজাটা খুলছে না। কুলগো টোল প্লাজা। বাট এবার আমরা কিছুটা আগে থেকেই বেশ ভালো কুয়াশা পাচ্ছি রাস্তার মধ্যে, মানে কিছু কিছু এমন জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় পুরো ধোঁয়া, মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, আবার কিছুটা পর গিয়ে, তো এইটা একটা সমস্যা হতে পারে। আস্তে আস্তে চালিয়ে গিয়ে গেলে, কেন সেরকম কিছু এখানে স্টে করার মতন তো নেই, সেটাই। বাট ডাইভারশনও আছে রাস্তার মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা একটু আন্ডার কনস্ট্রাকশন, টোল ট্যাক্সের জন্যই আর কি। আমরা এখন অবধি এলাম 330 কিলোমিটার ফ্রম বাড়ি। ওভারঅল রাস্তা ভালো। এখন যেমন আমার কুয়াশা নেই, কিন্তু এর আগে কিছু জায়গায় আমরা কুয়াশা পেয়েছিলাম। টাইম 12:57, ওই একটাই ধরুন। আমরা ওই তেল ভরলাম একটু, পেট্রোল ইন্ডিয়ান অয়েল থেকে। কত লিটার হলো? 25 লিটার মতো। এবার আমরা ঝাড়খণ্ড ছাড়ছি, হ্যাঁ, এবার ঝাড়খণ্ড ছেড়ে বিহারে এন্টার করব। ভালো ফগ আছে রাস্তার মাঝে মাঝে, হ্যাঁ, মাঝখানটা একটু বেশি ছিল, এখন লাস্ট 1 ঘন্টা একটু কমই আছে। কিন্তু লাস্ট 1-2 ঘন্টা রাস্তা খুব একটা ভালো ছিল বলে আমার মনে হ্যাঁ, হয় না। মানে ডাইভারশন আছে অনেক, তো ডাইভারশনগুলোর যে কানেক্টারগুলো, যেমন মেন রোড থেকে ডাইভারশনে যাওয়ার যেইটুকু রাস্তা, ওই জায়গাটা খুবই খারাপ অবস্থা। তো মানে আর- জোরে এসে হঠাৎ করে হ্যাঁ। ডাইভারশনটা স্টার্ট হচ্ছে, তো আগে থেকে মানে স্লো করতে হবে না। বাদবাকি রাস্তা বাড়ির ভালো জায়গাটা ছিল। ক্রসিংটা একটু কনফিউজিং। রাত্রেবেলা এইসব বলে, জায়গাগুলো আবার যেমন ভালো লাইট হ্যাঁ, তো এখন ক্ষীরমোহনের জায়গা, এখন লাইন দিয়ে চলছে। চৌপরে ঝাড়খণ্ড শেষ প্রায়। এখানে আসার সময় খাবো ক্ষীরমোহন, এত রাত্রেবেলা খাচ্ছি না, আসার সময় ট্রাই করবো। পেট্রোল আপনাদের এখানে কত দেখাবো। করে নিল? পেট্রোল আমি ভরলাম হচ্ছে XP 95টা ভরলাম, ইন্ডিয়ান অয়েলের 106 টাকা করে। ওই আমাদের ওখানের থেকে মোটামুটি 6 টাকা মতো কম লিটারে। তবে সব পেট্রোল পাম্পে পাওয়া যায় না স্পিডের এক্সপিটা। না, XP বলতে ওই ভারত পেট্রোলিয়ামের স্পিডটা পাওয়া গেল না, তো সেই জন্য এখান থেকে ইন্ডিয়ান অয়েল থেকে নিলাম। দেখা যাক এবার আগের রাস্তা কেমন হয়, এবার বিহারের বিহার- এক্সপিরিয়েন্স কেমন হয় বিহারের এক্সপিরিয়েন্স। দেখতে হবে। ঠিক চলুন আছে, আপনাদেরকে জানাবো, দেখাবো। এখন টাইম 4টে, আমরা কভার করলাম 597 কিলোমিটার, 600 মতো। দাঁড়িয়েছি মাঝখানে আরও 1-2বার চা খেতে,
টি ব্রেক। এদিকে কুয়াশাটা সেরকম পাইনি এখনো, সকালের দিকে জানি না কি হবে। বাট এই সামনের এই বাসটাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, গভর্নমেন্ট অফ উড়িষ্যার বাস 9600 ভলভো। এই বাসটাকে আমি বেশ ফলো করছি, মানে একা একা গেলে একটা অচেনা রাস্তাটা একটু অন্ধকার, টার্নিংগুলো ম্যাপ দেখে দেখে একটু বুঝতে হচ্ছে বা একটু কনসিয়াসলি চালাতে হচ্ছিল। বাট এই বাসটাকে পেয়েছি, এর স্পিড অ্যান্ড রুট, এই বাসটা যাচ্ছে অযোধ্যা, পুরী টু অযোধ্যা। আমাদের ওই দিকে রুটেই পড়বে। তো এবার তো ব্যাপারটা হচ্ছে এই বাসটাকে বেশ ফলো করছি, এর স্পিডটাও আমার মতোই মেনটেন করছে, তো বেশ সুবিধা হয়েছে। আমি টার্গেট অনেকক্ষণ ধরেই একে ফলো করছি, মাঝখানে হারিয়ে গেছিলো, আবার কি খুঁজে পাওয়া গেছে। তো ওটাই আর কি বলবার ছিল যে একটা কোনো বড় ভেহিকেলকে পিছনে গেলে তো ওটা সুবিধা। আমি অ্যাকচুয়ালি কুয়াশা হবে ভেবেছিলাম, তো একটা বাসের পেছনে গেলে কুয়াশাতে অতটা প্রবলেম নেই, লাইটটা ফলো করে ইজিলি যাওয়া যায়। সেই হিসেবে আমি টার্গেট করেছিলাম, কিন্তু কুয়াশা নেই, বাট তাও অন্ধকারে বেশ সুবিধাই হচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ভাইনা, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। আমার লং রুটের বাস, পুরী টু অযোধ্যা, বাবা, দুটো তীর্থস্থান জুড়ছে। জানি না রুট কি, অযোধ্যার ম্যাপ তো আমি চালাতে পারিনি, দেখিনি, বাট মনে হচ্ছে ওই দিকেই যাবে। আমি তো বেনারস অব্দি তো যাবো, তারপরে পূর্বাঞ্চলের দিকে কাট নেবো। বেনারস থেকে আমি আউটার রিং রোড নিয়ে কাটটা নেবো, ওই রাস্তাটাই গুগল ম্যাপ সাজেস্ট করছে। তো আর ওটাও একটু ভিডিও দেখে ওটাই দেখলাম যে সবার থেকে কনভিনিয়েন্ট রাস্তা, তো ওটাই অ্যাভেল করব। তো আশা করি এখন বাজে 4টে, আর 1 ঘন্টার মধ্যে বেনারস পৌঁছে যাব। 1-1.5 ঘন্টা লাগবে, 100 কিংবা একটু কম হয়তো বাকি আছে বেনারস। দেখছো বাসটাকে, সেই টানছে 90, আমি এখন 90-তে যাচ্ছি। রাত্রেবেলা 90 আই থিঙ্ক গুড স্পিড। বেশি জোরে গেলে অচেনা রাস্তা, মাঝে মাঝে ওই আনইভেন ব্যাপারটা আছে তো ব্রিজগুলো, তো ওইগুলো আর কি একটু অসুবিধা হচ্ছে। তো সামনে বাসটা গেলে একটু সুবিধা হচ্ছে, বুঝে যাচ্ছি কি আছে না আছে। বাসটাও স্পিডটাও বেশ কনস্ট্যান্টলি টানছে, হেল্পফুল হয়েছে একটু। এরকম একটা পার্টনার থাকলে খুব ভালো, চাপ নেই অতটা। সামনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখছি, আর আমি আমাদের উড়িষ্যার বাসকে ছাড়িনি, ওর পেছনেই যাচ্ছি। এই যা, এবার আমরা বিহার ছেড়ে উত্তরপ্রদেশে প্রবেশ করব। তো বিহারের লাস্ট টোল ছিল মোয়ানিয়া, ওটা বেরোলাম। ওভারঅল বিহারের রাস্তা 80% খুবই ভালো, যেটা আমার ফিডব্যাক। 20% ডাইভারশানগুলো খুব ভালোভাবে ম্যানেজ করা আছে, ইভেনলি আছে মোটামুটি। মাঝে মাঝে এবার ওই বাম্পি রোড কিছু কিছু তো থাকেই, তো সেইগুলো কিছু করার নেই, ওটা একটু ম্যানেজ করতে হবে। আর এইটা ওভারঅল রাস্তা কিন্তু খুবই ভালো। ঝাড়খণ্ডের থেকে আমার বিহারের রাস্তা বেটার লাগলো। ঝাড়খণ্ডের লাস্টের দিকে রাস্তা খুবই বাজে ছিল। তো এবার দেখা যাক
এটা ইউপি। ইউপি তো আর আমরা কিছুক্ষণের মধ্যেই ইউপি ঢুকে এক্সপ্রেস, যাবো। হ্যাঁ এক্সপ্রেসওয়ের রাজ্য। তো আশা করি খুব ভালো রাস্তা পাবো ইউপিতে, দেখা যাক। তো ঠিক আছে, এবার ভোর হয়ে যাবে আশা করি বেনারস এখন পৌঁছতে 4:30 বাজে। পৌঁছতে। হ্যাঁ, তো বেনারস আর কত কিলোমিটার হবে? এখান থেকে 50-60 হবে মনে হচ্ছে। তো আমরা বেনারস রিং রোড কানেক্টারটার কাছে এসে গেছি। তো বেসিক্যালি সামনে থেকে একটা ইউ টার্ন নিয়ে আসতে হবে। এখন বাজে 5:06। এখানে একটু ম্যাপটা দেখতে হবে। এখান থেকে হাইওয়েটা NH-19 ছেড়ে দিলাম, ছেড়ে লেফটে ঢুকছি। সামনে থেকে এই ব্রিজের তলা দিয়ে ইউ টার্ন নিয়ে ওপারে যেতে হবে। দেখা যাক, এখনো আলো ফোটেনি। দেখি রাস্তাটা ওপেন কিনা দেখতে হবে। আপনাদের আপডেট দিচ্ছি। এই তলা দিয়ে ইউ টার্ন নিলাম। এটা না ওটা, সামনেরটা ইউ টার্ন, একদম ইউ টার্ন নয়, রাইট টার্ন নিয়ে একটু সোজা গিয়ে সেকেন্ড রাস্তাটা নিতে হবে। ম্যাপে একটু ভুলভাল দেখাচ্ছিল, তারপরে দেখলাম আবার নিজে থেকেই কারেক্ট হয়ে গেল। হিন্দিতে কি লেখা আছে আমি তো পড়তে পারছি না। বানারসি বিকাশ, আমার একটু টাইম লাগে হিন্দি পড়তে। বেরিয়ে গেল, মানে সেরকম কিছু একটা রোড ডিরেকশন নয়, ওই ডেভেলপমেন্ট অথরিটি ওই রকম কিছু একটা, ওয়েলকাম সি ওরকম কিছু একটা হবে। আবার NH-19 উঠলাম উল্টো দিকে, টুয়ার্ডস কলকাতা। বিকজ আমরা আউটার রিং রোডটা নেবো, যেটা এই দিকে আছে। দেখাচ্ছি চলো। এই যে ওপরে এই গ্যাসের ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা ধরতে হবে। লেফটে যাবো। রোড রিং রোডে ওই যে চলো। নো এন্ট্রি ফর হেভি ভেহিকেলস, এই তো এখানেই কাটা আছে। এইখানে কাটা আছে, এখানে আমার গাড়ি গলে যাবে। একটা লরি এই রাস্তায় ঢুকে পড়েছিল, এখানে বেরোতে পারবে না বলে ব্যাক করছে। চলো কাকা, এটা রিং রোড আমরা ধরে নিলাম। কোন দিকে ব্যাক করছে রে? এত আলো কিছুই দেখতে পাচ্ছি না। কাকা একটু যেতে দাও। বাহ,
তো অন্ধকার না, ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ঠিক রাস্তায় উঠেছি, ব্রিজের সামনে আবার ব্লক ফক না থাকে। এই রে, ও বাবা, এটা বাঁ দিক দিয়ে যেতে হবে। কি মাঠে মাঠে নামিয়ে দেবে মনে হচ্ছে। এটা তো এখনো আন্ডার কনস্ট্রাকশন। বাহ, অ্যাট লাস্ট ওঠা গেছে। বেনারস রিং রোড, দিস ইজ দ্য রিং রোড। চলো দেখি, আশা করি রাস্তা তো নতুন, কোনো প্রবলেম হবে না। সামনে আবার ব্লক ফক না থাকে, তাহলে আবার ঘুরে আসতে হবে। এই লরিটা অবশ্য এসছে এটা দিয়ে মনে হয়, তো 90% চান্স খোলা আছে। টাইম এখন 5:14। এখনো সকাল হয়নি, আমরা আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12 ঘন্টা হলো, তাই তো? স্টার্ট দিয়েছিলাম ওই 5:15-র দিকে। 5টার দিকে 5টার দিকে আছে, বিকেল 5টা। অলমোস্ট 12 ঘন্টা হলো বেনারস ঢুকছি। ঠিকই আছে আশা করি টাইম। আর একটাও গাড়ি নেই। কি লেখা আছে সামনে? বারাণসী এয়ারপোর্ট, গাজীপুর, আজমগড়। ঠিক আছে। টোল ট্যাক্স আশা করি এখনো চালু হয়নি। ঠিক আছে, চালু হলেও আমাদের প্রবলেম নেই। গাড়ি আসছে, তার মানে ওপেন আছে। ওই কানেক্টারগুলোকে একটু বন্ধ করে রেখেছে ফর ট্রাকস। ছোটো গাড়ি ঢুকে যাবে, যা গ্যাপ আছে। কিলোমিটার 55। আচ্ছা, মানে 55 কিলোমিটারের রাস্তা। এখানে শুনেছি অনেকে নাকি মর্নিং ওয়াক 100 কিলোমিটার স্পিড লিমিট, 800। বাহ, সুন্দর রাস্তা। ব্যারিকেড দেওয়া আছে, মাঝখানে আবার ডিভাইডারে গাছও লাগিয়েছে নতুন, একদম সুন্দর রিফ্লেক্টার দেয়া। দারুণ রাস্তা, ওয়ান্ডারফুল। মর্নিং ওয়াক করতে পারে, হ্যাঁ, মানে কিন্তু চালু হয়নি। এখন শীতকাল বলে একটুখানি দেরিতে হচ্ছে। সকাল হবে বলে এখনো কেউ আসেনি, তাও কেয়ারফুলি চালাতে হবে। ও এখানে কিলোমিটার মার্কিং আছে। 55 থেকে স্টার্ট হয়েছিল, 54, তার মানে পুরো 54 কিলোমিটার রিং রোডটা। একটা গরু দেখলাম, একটু সাবধানেই চালাতে হবে, চড়ছে। ঠিক আছে, চলো পরে আবার আপডেট দিচ্ছি। এই আউটার রিং রোডে এবার আমরা গঙ্গা ক্রস করছি। সামনের বোর্ডে দেখো, বারাণসী এয়ারপোর্ট, গাজীপুর। এই সামনে গঙ্গার ব্রিজ। এবার দাঁড়ানোর ইচ্ছা আছে যদি পসিবল হয়। কিন্তু এখন তো অন্ধকার, এখন সময় আলো ফুটেনি। হ্যাঁ, অন্ধকার, কিছু বোঝা যাবে, বাট স্টিল। গঙ্গার দর্শন দিয়ে দিন শুরু। ঠিক আছে, এই দেখো সামনে দৌড়চ্ছে রাস্তায়, জগিং। এই হলো ব্রিজ। গুড মর্নিং এভরিওয়ান। আজ 20 তারিখ। এটা বেনারসের আউটার রিং রোডই, সেম রাস্তা। আসলে আমরা একটুখানি এসে একটু টায়ার্ড লাগছিল, তাই জন্য একটু সাইড করে ওই সার্ভিস রোডের মতো ছিল, ওখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম।
কতক্ষণ, 1 ঘন্টা মতো? তার মধ্যে কুয়াশাটা বেড়ে গেল এরকম। তো হ্যাঁ, কুয়াশাটা দাঁড়ালাম তখন কোনো কুয়াশা ছিল না। কুয়াশাটা একটু বেড়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? তো এখন বারাণসী লখনৌ হাইওয়ে তে আছি। ভালো রাস্তা, মাঝখানে ফুলের গাছ ফাছ লাগানো আছে, দেখলে আশা করি তোমরা। তো রিং রোড থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, রিং রোড থেকে এটা রাইট টার্ন নিয়ে বাঁদিকে সর্ষে ফুল চাষ হচ্ছে। এবার হচ্ছে মানে ওই ভোর হচ্ছে একটু এটা হচ্ছে এই বারাণসী আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। বারাণসীটাকে পুরোপুরি বাইপাস করলাম লেফট সাইডে রেখে। প্রথমে রিং রোড ধরে বেরোলাম, তারপরে এদিকের লখনৌ রোডটা নিয়ে নিলাম। মানে বারাণসীর ভেতরে ঢুকতেই হলো না। খুব ভালো আর কি প্ল্যানিং করে এগুলো করেছে, দারুণভাবে প্ল্যান করে। সিটি ট্রাফিকটা পুরোপুরি মানে এড়িয়ে আর কি যাওয়া যায়। রাস্তাও ভালো, রাস্তা পুরো ভালো, একদম কংক্রিটের রাস্তা। এদিকে লেভেলিংও ঠিক আছে, বাম্পস নেই সেরকম। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, হালকা কুয়াশা হ্যাঁ। আছে। এখন সব দেখছি এখানে সব ট্যুরিস্ট বাসগুলো সব মর্নিংয়ে ব্রেক দিয়েছে। আমাদের দেখাচ্ছে আর 4.5 ঘন্টা। হ্যাঁ, 4.5 ঘন্টা দেখাচ্ছে, 4 ঘন্টা 23 মিনিট। একবার দাঁড়াবো, একটু চাটা খেতে হবে, পূর্বাঞ্চলটা টাচ করে তারপরে দাঁড়ানোর ইচ্ছা আছে। কুয়াশা বলতে বিশাল হেভি কুয়াশা সেরকম কিছু নেই, হালকা পাতলা ঠিকঠাক। এটা ওই দেখছি যে জৌনপুর, সুলতানপুর এসবের দিক দিয়ে যাচ্ছে। মির্জাপুর সিরিজে এইসব নামগুলো শুনেছিলাম, তার উপর দিয়ে যাচ্ছে। যদিও বন্দুক নিয়ে এখানে কেউ দাঁড়িয়ে নেই। ঠান্ডা আছে ভালোই এখানে। বাইরে ভালো ঠান্ডা আছে, আমার তো কাজ বন্ধ বলে বোঝা যাচ্ছে না। ছেলেও উঠে পড়েছিল, আবার শুচ্ছে উঠছে এই করছে। হোটেলে গিয়েই সবাই আর কি একটা ভালো ঘুম দেবে, বুঝতে পারছি। এখানে জাস্ট একটা পাওয়ার ন্যাপ। এতক্ষণ তো ওই অ্যানুয়াল পাস থেকে কাটলো, বাট এই পূর্বাঞ্চলটা অ্যানুয়াল পাসে ওটা হয় না, বিকজ ওটা NHAI এর আন্ডারে নয়। তো ওই জন্য ওটাতে টাকা দিয়েই যেতে হবে। তো সেই জন্য ফাস্ট্যাগে ক্যাশও দেওয়া যায়, বাট ফাস্ট্যাগ ইজ অবভিয়াসলি বেটার অপশান। তো তাই জন্য ফাস্ট্যাগে একটু রিচার্জ করা রাখা হলো। দেখা যাক কত কি কাটে, টোল ফোল দেখাবো। একটু সিঙ্গেল রোড পড়লো, ওই রাস্তাটাও কন্টিনিউ হচ্ছিল, বাট অ্যাজ পার গুগল ম্যাপস এটাতে টাইমটা একটু কম দেখালো। তো সেই জন্য এটা নিলাম ওই সুলতানপুরের কাছাকাছি এসে। পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার ঠিক আগের স্ট্রেচটা, এখান থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস এটা ধরবো। প্লাজা এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লেখা আছে এখানে।
এই পূর্বাঞ্চলের টোল ট্যাক্স। এইখানে আমাদের আর অ্যানুয়াল পাস কাজ করবে না, বিকজ এটা NHAI এর আন্ডারে নয়। তো দেখা যাক, এখানে একটা দেবে, পরে এক্সিটের সময় টাকাটা কাটে। এখানে এই ট্যাগে উঠে গেল নাম, ট্যাগ ক্যাপচার করে নিল, টাইমিংস, লোকেশান। আবার যখন এক্সিট করব ওখানে লোকেশান, কোথা থেকে এন্ট্রি নিয়েছিল, ওগুলো এ করে ক্যাপচার করে ওরা ক্যালকুলেট করে টাকাটা বলে দেবে। সো দিস ইজ দ্য এন্ট্রি অফ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে এন্ট্রি ফ্রম সুলতানপুর। ওয়েদারটা একটু ফগি, একটুখানি অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টির মতো ভাসছে। বৃষ্টি নয়, এটা শিশির। লখনৌ লেফট, আমরা লেফট নেবো। চাবুকের মতো গাড়ি ছুটছে। ঠিকঠাকই এসছি, মানে আমাদের টাইমিং এ বেরোনো সবকিছু। এই এখানে স্পিড লেখা আছে 80 ট্রাক, 100 বাস, কার আর 120। স্পিড ক্যামেরাও থাকবে। এখানে কিলোমিটার মার্কিং আছে লেফটে। বাবা, মানে 100 মিটারসে মার্কিং করা, 122, 124। বাবা, বিশাল মেনটেন, দেখেই বোঝা যাচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্রেসওয়েজ ইন ইন্ডিয়া। ওভারটেকিং লেন রাইটেরটা, লখনৌ। দারুণ লাগছে। স্পিড লিমিট 120, বড় বড় করে লেখা আছে। একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স 70 মিটার রাখতে সাজেস্ট করা হচ্ছে। ভালো। এদিকে 4টে লেন, 1, 2, 3, 4, না ওই লাস্টেরটা মানে সার্ভিস লেন। 3টে লেন, আর ওদিকে একটা সার্ভিস লেন। সেম ওইদিকেও আছে, মাঝখানে ব্যারিকেড দেয়া, গাছ লাগানো, সুন্দর। होना हैदरगढ़ लखनऊ। সার্ভিস এরিয়া, এই তো পেট্রোল পাম্প 2 কিলোমিটার। একটা স্পিড ক্যামেরা গেল, স্পিড সেন্স করলো 91,
আমারও ওরকমই ছিল, 90-র কাছাকাছি, 92-3-4 হবে মনে হয়। আমার তো ডিজিটাল মিটার নয়, অ্যানালগ, তো এরকম ঠিকঠাকই দেখালো। একটু পেট্রোল ভরতে হবে। খুব ভালো, মানে এখানে ক্রুজ কন্ট্রোলটা দরকার গাড়ির। ক্রুজ কন্ট্রোল টিপে দিয়ে বসতে হবে। আর বাঁদিকে আমি এক্সিটে নামলাম। এখানে মনে হচ্ছে শুধু পেট্রোল পাম্পই আছে। খাবার দাবারের ব্যবস্থা এখানে নেই। ভারত পেট্রোলিয়াম, দেখি স্পিড আছে নাকি, থাকা উচিত। স্পিড নেই। এই যে সামনে অযোধ্যা এক্সিট, অযোধ্যা আর ইনহাওনা 500 মিটার, মানে খুব সুন্দর মার্কিং করা আছে প্রপারলি। খুব ভালো, মানে সিস্টেমটা খুব ভালো। পেট্রোল ভরালাম ভারত পেট্রোলিয়ামে। চায়ের দোকান ছিল ওর সঙ্গে, পরিষ্কার ভালো। এবার এই যে বাঁদিকে নেমে গেলে অযোধ্যা যাওয়ার এক্সিট। আমরা চলে যাবো লখনৌ। আমরা সোজা যাচ্ছি লখনৌ। मुस्कुराइए अब लखनऊ में है। अभी तक पहुंचे नहीं है। और तो 50 किलोमीटर या 60 दिखा रहा है। 58 কিলোমিটার পরে এটা পূর্বাঞ্চলটা ছাড়বো না, ওটা শেষ হয়ে যাবে ওখানে, ওটা লখনৌতেই এন্ড। এবার তারপরে এবার সিটির মধ্যে রিং রোড বা সিটি ইন্টারনাল রোড। এই যে দেখো, এইটা দেখতে পাচ্ছ বাঁদিকে, ওটা হচ্ছে যারা অযোধ্যা দিয়ে বেরোবে তারা গিয়ে ওইখানে টোলটায় দাঁড়াবে, নিয়ে ওরা যেখান থেকে উঠেছিল ওখানে তো রেকর্ড হয়ে গেছে অলরেডি, তো ওটা নিয়ে ওরা ক্যালকুলেট করে কাটবে। আর এই যে রাস্তাটা মিক্স হচ্ছে লেফট থেকে, এইটা হচ্ছে যারা অযোধ্যা থেকে উঠলো এটায় পূর্বাঞ্চলে, ঠিক আছে। ওরা এখানে এসে হ্যাঁ এখন দেখাচ্ছে, বিকজ ওই লেনটা এখানে জয়েন করলো না, ওটা দেখো আবার এখানে মার্জ করে যাবে। এই দেখো সামনে গিয়ে আবার হ্যাঁ এই লেনটা দেখো, এই লেনটা সে মার্জ হয়ে এখানে চলে আসবে, বুঝলে। যেমন ক্লাউডি মেঘলা ওয়েদার, ভালো লাগছে, ঠান্ডা আছে কিন্তু এই ঠান্ডাটা ভালো লাগছে। ফগি, ইয়েস ফগি। আমরা আজকে সকালে যখন আসছিলাম, ওই এক্সপ্রেস ওয়ে ছিল না, এটা লখনৌ সরি বারাণসী লখনৌ হাইওয়ে দেখলাম, রোড ক্রস করলো। সেইটাই আই থিংক সাম্বার ডিয়ার বা স্পটেড, না স্পটেড নয়, ছিল না, সাম্বার ডিয়ারের মতনই দেখতে। হ্যাঁ, হঠাৎ করে রাস্তার সামনে চলে এসছে, আমি তো অবাক, ফার্স্ট টাইম। কিন্তু ক্যামেরাটা তখন অফ ছিল, অত তাড়াতাড়ি তো অন করার সুযোগ হয়নি, বাট দারুণ, মানে না মানে মানে অ্যাক্সিডেন্টালও হতে পারে অনেক সময়, যদি ওরা তো বুঝবে না। কিন্তু এমনি ভালো লাগলো, ডিয়ারটা বেশ সুন্দর রাস্তা, একা মানে দলেও নয়। আমি তো অবাক হয়ে গেছি, হঠাৎ করে ডিয়ার কোথা থেকে এলো। সেটাই আমিও ভাবছি, এখানে ডিয়ার মানে আছে হয়তো। হ্যাঁ, এ তো পুরো জঙ্গল এরিয়া থাকতেই পারে। সুগার কেন যাচ্ছে, সুগার কেন। স্পিড ক্যামেরা চলছে না এগুলো।
ওকে, টাকা কেটে নিয়েছে, মেসেজ আসুক। তো আমাদের বেসিক্যালি 125 কিলোমিটার্স হয়েছিল ফ্রম সুলতানপুর টু লখনৌ। তো সেই জন্য 250 রুপিস কাটলো ফ্রম ফাস্ট্যাগ। তো বেসিক্যালি যেটা অ্যাপ্রক্স হিসেবে পাওয়া যাচ্ছে 2 টাকা পার কিলোমিটার ওরকম কাটছে। তো কেউ যদি আরো আগে থেকে অ্যাভেল করে গাজীপুর বা অন্য জায়গা থেকে, তো সেরকম কিলোমিটার ওয়াইজ টোল ট্যাক্স কাটবে। কিন্তু এক দৃষ্টে এরকম চালানো একদম একটু মানে চাপের ব্যাপার, এতটা জার্নি করে এসে। আচ্ছা, এখানে লখনৌ এক্সিট লেখা আছে 2 কিলোমিটার, সেটাই দেখার কিরমভাবে এক্সিটটা হচ্ছে। থ্যাংক ইউ, প্লিজ ভিজিট এগেন। ওকে, ইউ আর ওয়েলকাম। 500 মিটার মার্কিং খুব সুন্দর, মানে একদম 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 500, মানে একদম সুন্দর, মানে একটা মিস করলে একটা আছেই। আমাদের বাঁ দিকেরটা ঢুকতে হবে। সোজা একটা চলে গেল, সোজা হচ্ছে যারা লখনৌ সিটিতে ঢুকবে না। এই এক্সিট করলাম পূর্বাঞ্চল। এটা হচ্ছে সুলতানপুর রোড। এখনো আমাদের 20 কিলোমিটার যেতে হবে, যেমনটা বলেছিলাম। ঠিক আছে, দেখি কেরম কি নিয়ে যায়, পৌঁছে জানাচ্ছি। হ্যালো। ওয়েলকাম টু লখনৌ সিটি। অযোধ্যা 135 রেলওয়ে স্টেশন 10 কিলোমিটার। কিন্তু কেউ ট্রাফিক মানছে না, যে যেদিক দিয়ে পারে যাচ্ছে। वेलकम टू लखनऊ। अगर रेलवे स्टेशन दिया होते हो हैं। এয়ারপোর্ট লেফট সাইড, বাড়াবাঙ্কি রাইট সাইড, লখনৌ সোজা। আমরা সোজাই যাব। हाँ ओखाने सोजा। তো আমাদের কালকে বিকেলে স্টার্ট করার পর থেকে এখন 1014 কিলোমিটার্স অলরেডি কভার হয়ে গেছে, আর এখনও 10 কিলোমিটার্স মতো বাকি আছে। তো সব মিলিয়ে ওই 1025 কিলোমিটার মতো হচ্ছে ওয়ান ডের মধ্যে। এটা আমাদের মানে ফার্স্ট এত লং ট্রিপ, মানে সিঙ্গেল ডেতে এত জার্নি এই ফার্স্ট করলাম। প্রায় মহাকুম্ভে ওই প্রয়াগরাজে 800 হয়েছিল, এটা সেটাকেও ছাড়িয়ে গেল। এই দিকটা একটু সিনিক বিউটি আছে দেখছি সিটির, ওই দিকটা খুব ঘিঞ্জি ছিল ট্রাফিক, এই দিকটা বেশ সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এরকম চলে গেছে, দুদিকে গাছ, এটা অন্যরকম। এই দিকটা ভালো, এখানটায় আসলে বলা যায় মুস্কুরাইয়ে আব লখনৌ মে হ্যাঁ। ওই দিকটায় ঠিক মনে হচ্ছিল না, এত জ্যাম, লোকে এদিক ওদিক দিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে উল্টো দিকে ঢুকিয়ে দিয়েছে। এদিকটা ভালো। এটা আমাদের লাভলি রুম। এখানে আমাদের লাগেজ রাখানো হয়েছে, লাগেজ। এখানে একটা টিভি, এখানে ইন্টারনেট, এখানে একটা কনফি বেড, এখানে একটা সোফা হয়েছে, আর এখানে একটা চেয়ার হয়েছে। এখানে একটা কি বলে, এখানে একটা এক্সট্রা টেবিল হয়েছে।
এখানে একটা টেবিল রয়েছে, স্টাডি টেবিল। আর আর বাথরুমটা, আর ফ্রিজটা দেখিয়ে নিই তাহলে। দেখো ফ্রিজটা অনেক ঠান্ডা আছে অ্যান্ড কুল। এবার বাথরুমটা দেখাই। বাথরুমে মা আছে। বাথরুম আর কি দেখবে, ভালো পরিষ্কার এখানে ফ্যান আছে আরো। ভালো room। হ্যাঁ, টুকটাক ছবিগুলো আছে, টুকটাক ছবি। আর এখানে একটা ভিউ আছে, কি এখানে সুন্দর ভিউ আছে। বিরিয়ানি। আমরা খেতে আসছি লখনউ বিরিয়ানি। লখনউ বিরিয়ানি सा কি হবে? লখনউ বিরিয়ানি, ও লখনউ। আর হ্যালো, আমরা আজকে লখনউ বিরিয়ানিতে এসেছি। লখনউ বিরিয়ানি খেতে এসেছি, তাই তুন্দে কাবাব। মেনু কার্ড আছে। তুন্দে কাবাব অর্ডার দেওয়া হয়ে গেছে। আসলে দেখাচ্ছি। আজকে খুব টায়ার্ড লাগছে খেয়ে গিয়ে। কিন্তু এক সেকেন্ড, কিন্তু আমার টায়ার্ড একদম লাগছে না, আমাকে কিন্তু বলুন না টায়ার্ড। ঠিক আছে, আসলে দেখাচ্ছি। বিরিয়ানি বিরিয়ানি এসে গেছে, দুটো হাফ প্লেট। হ্যাঁ, দুটো হাফ প্লেট ইংরেজি কাবাব, এখানে পরোটা। ভাইয়া एक रायता भी बोल। মা ওই পরোটা না। টেস্ট করে দেখি কেমন, তারপরে জানাচ্ছি। চামচ দারুণ। একদম দারুণ হয়েছে, একদম পুরোপুরি ফাটাফাটি দারুণ। দারুণ হয়েছে, ছাড়বে মানে কি? দারুণ কেমন টেস্ট জিজো? দারুণ না, কাবাব দেখতে পাবেও না। ঠিক আছে, এনজয় ইয়ার ফুড। থ্যাংক ইউ। মটন বিরিয়ানি। ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট টেস্ট। কলকাতার সঙ্গে তো ম্যাচ নেই, ঠিক আছে, বাট আমার বেস্ট লেগেছে পরোটা অ্যান্ড কাবাব। কলকাতা বিরিয়ানির মধ্যে একদম আলাদা। আমার বেস্ট লেগেছে পরোটা অ্যান্ড কাবাব, আই লাইক ইট। আমাদের হোটেলের লন থেকে এখানে নিচে গাড়ি পার্কিং করা আছে, ওই সাইডে দুটো টিয়াগো আছে। প্রথমে একটা আমার, পেছনে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওই ওয়ালের ওইদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে, ওটা বাস স্ট্যান্ড, চারবাগ বাস স্ট্যান্ড। তার পাশে যে ওই ব্রিজের মতো উপরে ওটা চলে গেছে, ওটা হচ্ছে মেট্রো, ওখানে মেট্রো চলে। আর তার ঠিক সাইডে যেখানে লাইটসগুলো জ্বলছে, টিউব লাইটে ওখানে একটা বড় লাইট, ওটা হচ্ছে স্টেশন, বাস স্ট্যান্ড, মেট্রো সব একই জায়গায়। হোটেলটা খুব ভালো লোকেশন। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হচ্ছে।